তখন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা কিছুই ছিল না। একাকী মহান আল্লাহ রব্বুল আলামিন, সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। মহান আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন, হে কলম, তুমি লেখো। এই আদেশ পেয়ে কলম বলল, হে আমার রব, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আরশে মহল্লায় কালেমা তাইয়েবা লেখো। এই আদেশ পেয়ে কলম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকল। যখন 400 বছর অতিক্রম করল, তখন আল্লাহ রব্বুল আলামিন আবার কলমকে জিজ্ঞেস করলেন, হে কলম, তুমি কি লিখছ বলো। কলম বলল, হে আল্লাহ তাআলা, আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি। তারপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি কলেমার শেষ অংশ লেখনি কেন? কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হে আমার রব, আপনি পাক পবিত্র, আপনি এক, অদ্বিতীয়। আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই নামের শেষে কোন নাম লিখব? আমার সে সাহস ছিল না, আমার তা জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কলম, লা ইলাহা ইল্লাল্লাহের পরে আমার একান্ত বন্ধু, প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম লেখো। অর্থাৎ লেখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম কয়েক শ বছর এই নাম লিখতে লাগল। অতঃপর মহান রব্বুল আলামিন আরুশে মোহাল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলি 7 তবক জমিন ও আসমানের ভিতর পুঁতে রাখলেন। তাফসির কারকরা উল্লেখ করেছেন যে এক একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভের দূরত্ব 700 বছরের পথ। তারপর আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন। এই আরশ বহন করার জন্য সামান্য কয়েক মুহূর্তে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশ বহন করো। এই নির্দেশ পাওয়া মাত্র ফেরেশতারা আরশ ওঠানোর জন্য প্রস্তুত হল, কিন্তু কোনো মতেই তারা সক্ষম হল না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি দোয়া শিখিয়ে দিলেন। দোয়াটি হল, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশতারা আরশ ওঠাতে সক্ষম হল। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অনেকগুলো ফেরেশতা সৃষ্টি করলেন এবং তারা সকলেই আল্লাহের গুণগান ও প্রশংসা করতে লাগল। অতপর আল্লাহ রাব্বুল আলামিন তার মহান কুদরতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত দিয়ে লাউহে মাহফুজ সৃষ্টি করলেন। সেটি আরশের নিচে রেখে দিলেন। অতপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, হে কলম, এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কেয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহ এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানির রাহিম লিখে শুরু করলেন, একমাত্র আল্লাহ এ সৃষ্টি জগতের স্রষ্টা। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন, হে কলম, আদি মানব থেকে 1,24,000 পায়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। অতপর কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সব কিছুই লিপিবদ্ধ করল। অতপর মহান আল্লাহ তাআলা ইয়াকুবদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুব একেবারে ভয়ে বিগলিত হয়ে পানিতে পরিণত হল এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হল। মহান রাব্বুল আলামিন তাদের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। সাথে সাথেই তারা আল্লাহ নির্দেশ পালন করল। অতপর পানির ওপরে ফেনা জমে এবং এই ফেনাসমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হল। কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হল। অতপর আল্লাহ তাআলার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগল। মহান রব্বুল আলামিন এই ধোঁয়াকে 7 ভাগে বিভক্ত করলেন। এর প্রথম ভাগ দিয়ে পানি, দ্বিতীয় ভাগ দিয়ে তামা, তৃতীয় ভাগ দিয়ে লোহা, চতুর্থ ভাগ দিয়ে রূপা, পঞ্চম ভাগ দিয়ে সোনা, ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ এবং সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করলেন। এরপর মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতে পানি দ্বারা প্রথম আসমান, তামা দ্বারা দ্বিতীয় আসমান, লোহা দিয়ে তৃতীয় আসমান, রূপা দিয়ে চতুর্থ আসমান, স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান, মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুত দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন
এই এক আসমান থেকে আর একটি আসমানের দূরত্ব প্রায় 500 বছরের পথ।